বিবাহিত মেয়েদের স্বামী ভালো হলে তার আর কোনো বন্ধুর প্রয়োজন হয় না। স্বামী হলো তার প্রকৃত বন্ধু, তার সুখে দুঃখে সবসময় পাশে থাকে, বোঝার চেষ্টা করে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার একটা নতুন ব্লগে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ভিডিওর শুরুতে আমি যে বলেছিলাম বিবাহিত মেয়ে স্বামী ভালো হলে তার আর বন্ধুর প্রয়োজন হয় না, তার আপদে বিপদে মনের কথা বলার বোঝার সব কিছুই তার স্বামী যথেষ্ট। সেই তো তখন প্রকৃত বন্ধু হয়ে ওঠে। আলহামদুলিল্লাহ, আমি তো সেই স্বামী পেয়েছি। আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে আপনাদের ভাইয়ার মতো একটা স্বামী পেয়েছি। বিবাহিত মেয়েদের স্বামী যদি ভালো না হয় তাহলে তো জীবন শেষ, কষ্টের শেষ নাই। স্বামী যদি কাউকে ভালোবাসে, সম্মান করে, বোঝার চেষ্টা করে, তাহলে দেখবেন শ্বশুরবাড়ির মানুষগুলো সেই মেয়েটাকে অনেক ভালোবাসবে। পরিশেষে এটাই বলবো, ভালো থাকার সবচেয়ে বড় বিষয় হলো স্বামী। অনেক কথাই বলে ফেলেছি। সকালে ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে এক গ্লাস গরম পানির সাথে এক চিমটি লেবু আর তার সাথে মধু মিশিয়ে খেয়ে নিয়েছি। এটা শুধু পানি না, অনেক উপকারিতা এর মাঝে। খেয়ে আমি সকালের জন্য ডিম ভর্তা আর মিষ্টি কুমড়া ভর্তা বানাবো। সকালে যদি ভর্তা ভাত দিয়ে ভাত খাওয়া যায় তাহলে তো আর কিছুই লাগে না। সাথে মিষ্টি কুমড়াতে আমার প্রচুর অ্যালার্জি, তারপরও খেতে ইচ্ছে করলো হঠাৎ। আমি শুকনো মরিচ আর পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, ডিমটা সেদ্ধ হতে দিয়েছিলাম, ওটা হয়ে গিয়েছে। আমি কিন্তু মিষ্টি কুমড়াটা সিদ্ধ করি নাই, ভাতের মধ্যে দিয়েছিলাম। ভাতের মধ্যে দিলে এটা পানি পানি হয় না। এখন এগুলো আমি সবগুলো এখন ভর্তা করে নিব। এজন্য মরিচ, পেঁয়াজ, লবণ আমি আর সরিষার তেল একসাথে ভালো করে মিশে নিব। এখন আমি আলাদা আলাদা করে এগুলোকে ভর্তা করে নিব। এখন আমি ডিমটা মেখে নিচ্ছি। তো ডিমটা মাখানো হয়ে গেলে এর মধ্যে মরিচ আর বেটে রাখা যেগুলো ছিল এগুলো আমি দিয়ে দিব আস্তে আস্তে। স্বাদ বুঝে আমি লবণটাও দিয়ে দিব। আর এখানে আমি সরিষার তেলও দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা একটু বেশি করে দিলে ভর্তাটা অনেকটাই টেস্ট লাগে। দেখেন আমার ভর্তাটা অলরেডি হয়ে গিয়েছে। আমি সেমভাবে মিষ্টি কুমড়াটাও ভর্তা করে নিব। এখানে আসলে ভর্তাটা দেখানোর কিছু নাই। আসলে আমি যে কাজগুলো করি তা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যেন আপনাদেরও ভালো লাগে। আমার মেয়েটা অলরেডি ঘুম থেকে উঠে গেছে। আমি অনেক তাড়াতাড়ি করছিলাম ভর্তাটা বানাতে যেন ও ওঠার আগেই আমি সব কাজ সেরে ফেলি। দেখেন ভর্তাটা হয়ে গেছে। দুইটা ভর্তাই আমার বানানো শেষ। ভর্তাগুলো অনেক লোভনীয় লাগতেছে, মনে হচ্ছে এখনই ভাত খেয়ে নেই। মেয়েটাকে একটু শান্ত করে মা মেয়ে খেতে বসে গেলাম। অনেক মজা হয়েছে খেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।